কি হয়ে গেছে অবস্থা দেখো। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা। আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালো আছি। তো দেখো এদিকে বর আমার চা বানাচ্ছে। আসলে চাটা হচ্ছে ওর ডিপার্টমেন্ট, ও চা খুব ভালো বানায়, তো এই চাটা সমস্ত কিছু বানাচ্ছে আর আমি বাচ্চাদের সামলাচ্ছি। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগে আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আর এই পটলগুলো বেশ ভালো লাগে, কেন বলো তো? কারণ এই পটলগুলো দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমাদের পাশে রাস্তার দোকানে, মানে আমাদের বাড়ির পাশে রাস্তার দোকানে এরকম পটলগুলো চায়ের দোকানে বিক্রি হতো। তারপর স্লাইস রুটি, পটল, তারপর টোস্ট বিস্কুট চায়ের সাথে খাওয়ার জন্য। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল 7টার মতো আর আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। সকাল সকাল ব্লগ শুরু না করলে না তাহলে তারপরে আর সারাদিনই সেরকম ব্লগ শুরু করার এনার্জি পাওয়া যায় না। কারণ কী হয় বলতো, এই সকালবেলা ব্লগ শুরু না করলে পরে ওই এডিট করেও তখন এডিট করতে করতে ওই 12টা বেজে যায়। 12টার থেকে আপলোড করতে করতে ওই 1টার দিকে পাবলিক করা হয় ভিডিও। তারপরে কী হয় বলতো, 1টার থেকে তোমাদের সাথে কী শেয়ার করবো, তো সেই জন্য আর শেয়ার করাই হয় না। তো যাই হোক বন্ধুরা, আজ পুচকু ঘুম থেকে উঠেছে কটার সময় জানো? 4টার সময় ঘুম থেকে উঠেছে মনে হয়। হ্যাঁ, কয়েকদিন ধরে এরকমটা হচ্ছে, খুব ভোরবেলা করে ঘুম থেকে উঠছে। তো আসলে এখন দিনটা ছোট আর রাত্রিটা বড়, তো সেই জন্যই হয়তো বা। তো ঘুম থেকে উঠে তো একদম চিল্লাচিল্লি শুরু করেছে। তারপরে বলতেছে ঠাম্মির কাছে যাবো, তারপরে ওইখানে চলে গেছে। তো আমি ঘুম থেকে উঠে সকালবেলা আজকে সেরকম কোনো কাজই করিনি। ঘুম থেকে উঠে এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম জলে। জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এদিকে চলে আসলাম রুটি বানাতে। ভাবলাম যে আজকে রুটি বানাই, অনেকদিন ধরে তো রুটি খাওয়া হয় না, তো সেই জন্য রুটি বানাচ্ছি। আর রুটি আর বড় ছেলেকে তো দুধ রুটি খাবে আর আমরা সবাই চা দিয়ে রুটি খাবো। তো এই হচ্ছে কথা। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো রুটিগুলো না গরম জল দিয়ে মাখলে দেখো কি সুন্দর নরম হয়। আসলে গরম জল করেছি সকাল সকাল ছেলেদের জন্য, ওদের তো কাশ, তো ওদের জন্য গরম জল করলে তারপর ওই গরম জলের সেটা দিয়ে আমি রুটি বানিয়ে ফেলেছি। মানে আগাটা মেখেছি, দেখো কি সুন্দর হয়েছে, একদম নরম হয়েছে। এই রুটিগুলো ভালো লাগে খেতে। বাবা কেন গো বাবা, এখন রাত্রি হয়েছে? রাত্রিবেলা দিন আর দিনের বেলা রাত্রি? ও আমি জানি না তো এখন রাত্রি বাবা। চলো দেখতে থাকো। রুটি কে খাবে? তোমার হিসু পেয়েছে, করো। কি লঙ্কা দিন তাই? শুকনো লঙ্কা হার্ডলি একটা। দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা আমি পছন্দ করি না, ও শুকনো লঙ্কা দিয়ে রাখছে। মানে শরীরে যত ক্ষতি জিনিস কীভাবে খাওয়া যায়, রান্নায় মশলা, শুকনো লঙ্কাটা তো আমার এখানে দেখলেই কেন জানি গা জ্বলে। শুকনো লঙ্কাটাকে আমি দেখতেই পারি না, দেখলেই রাগ ওঠে। কাঁচা লঙ্কা ঠিক আছে দাও, একটু বেশি হলে সমস্যা নেই, কিন্তু ও কিন্তু হচ্ছে এত শুকনো লঙ্কা এত মশলা, হ্যাঁ ইসে খায় বলার মতো না। কি তো কি যেটা সত্যি, ওভার অ্যাক্টিং করো না, যেটা সত্যি সেটাই বললাম। আমার একটু বাজার লইয়া জানছো? কোনো বাজার টাজার হবে না। কার্টুনগুলো কোথায় রাখছো? কার্টুনগুলো ঠাকুর ঘরে আছে, ওই কোনাটার মধ্যে। এই কোনাটা তো হয়ে গেছে। ফুলকপি আলুগুলোকে একটু ভালো করে ভাপিয়ে নিয়ে তারপরে এদিকে হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম তেল গরম করতে দিয়ে তারপরে আমি এখানে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভেজে তারপরে এটার মধ্যে ফুলকপি আলু দিয়ে ঝোল করব। আর এর মধ্যে আমার স্ট্যান্ডটা হয়ে গেছে মানে খারাপ, মানে ভেঙে গেছে। একদিন পাকাতে পড়ে গেছিলো স্ট্যান্ডটা, মানে সারাদিন ব্লক করে বুঝতেই পারো স্ট্যান্ডটা এমনিই থাকে দাঁড় করানো। ফুলকপি আলু এগুলোকে সিদ্ধ করে রেখেছি, ফুলকপি আলু দিয়ে ঝোল করবো। না ঝোল বলতে একটু মাখা মাখা হবে, দারুণ টেস্ট লাগে, সাথে তো ডাল থাকবেই, দারুণ টেস্টি হয় এটা খেতে।
তো এটা করব। আর সাথে হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিইনি, আগে বড়াগুলো করে নিই। আর বড়াগুলোর মধ্যে লঙ্কা দিইনি, কারণ আমার ছেলেও খাবে। ছেলে খাবে বলতে সেরকম বড়া ঠড়ার প্রতি ওর একটা লোভ বা সেই সমস্ত কিছু নেই। ওকে একটা দিলে পরে আর কি ভাতটা দিয়ে খেতে পারবে। আজকে তো সেন্টার নেই যে বোধ হয়, তো সেই জন্য আর কি। দেখো বড়া ভাজার তেল আছে, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন। তরকারিতে জল দিয়ে এসে, মানে ঝোলের জন্য জল দিয়ে এসে এদিকে বিছানাগুলো ঠিক করে নিচ্ছি। তোমাদের দাদাভাই সকালবেলা করে একটুখানি মানে গুছিয়ে দেয়, মশারিটা তুলে রাখে, তো এতটুকু অনেক। কিন্তু তারপরে আমি আমার হাত যখন কাজ একটুখানি ফাঁকা হয় তখন এসে আমি ভালো করে গুছিয়ে নিই। মানে একটা লোক যদি ফট করে বাড়িতে আসে তখন দেখবে বিছানাটা কি অগোছালো হয়ে আছে, ভালো লাগে না দেখতে আর কি। তো স্ট্যান্ডটা যেহেতু খারাপ হয়ে গেছে, যার কারণে ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে। স্ট্যান্ডটা মোটামুটি 2 বছর গেল। এই অনলাইন থেকে জিনিস নেওয়া না এত মানে সেরকম ভালো আসে না। আমাদের এখানে তো মানে সেরকম বড় বড় দোকান নেই যে গিয়ে নিয়ে আসবো। এখান থেকে বড় দোকান ওই কুচবিহার যেতে গেলে তো মোটামুটি অনেকটা টাইম লাগবে, যাওয়াও সম্ভব না। তো সেই জন্য এই অনলাইন থেকে নেওয়া হয়। ওই 2 বছর 1 বছর এরকম ঠিক যায়, তারপরে ওই আবার সেই হয়ে যায়। তো যাই হোক, এদিকে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ছেলে আমার এদিকে দেখো বিছানার মধ্যে জল ফেলছে। আমি বাচ্চাকে ঘুম পাড়াচ্ছি। তোমার বাচ্চা খেলো। আমি জুলাই দিচ্ছে। বাবা এগুলো মুখে ঢুকে না, গবড়া। ওই মশা কপালে মশা একটা মারতো, কপালে মশা। হয়েছে চলে গেছে। হ্যাঁ ওখানে ছিল। এদেরকে দেখে কি মনে হয় বন্ধুরা, এরা যে কয়েকজন আছে ঈশা, বাচ্চাদের মন কতটা সহজ, ফুলের মতো। এখনই ঝগড়া করবে, এখনই বকু দিবে, আবার এখনই আসবে ভাই বেলুন নিয়ে আসবে। সেম এই যে একটা পিচ্ছি, এই পিচ্ছি পাপা ওইভাবে বসতে হয় না, ভালো করে আর মুখের থেকে বের করো। আর আমারটা হয়েছে দেখো দুষ্টু, ও ধুলো বালি বেলুন মুখে, কি এগুলো তো রিস্কি হয়ে যাচ্ছে, মুখ থেকে বের করো। আর দেখো দিদি কিন্তু সুন্দর করে খেলছে। রান্না করেছি ফুলকপি দিয়ে, ডালের বড়া দিয়ে ঝোল, ডাল, রান্না বান্না করে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে 2 ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখন 12টা বাজে, পাক্কা 12টা বাজে, মানে 11:30টার মধ্যে ওদের স্নান ধান শেষ। বড় ছেলেকে খাইয়ে দিলাম, ওই যে খাওয়া কমপ্লিট। এখন ছোট ছেলেকে খাওয়াবো। ও মিক্সিতে ভাত নিয়ে এসেছি, এখন ওকে খাইয়ে দিয়ে তারপর 2 ছেলেকে ঘুম পাড়াবো। বড় ছেলে এখনো মুখটাও ধোয়ানো হয়নি।
হালের মধ্যে বসতেছো কেন? উঠো, বস, এখানে দাঁড়াও, মুখ ধোয়া দিই, জল খাবার। দুই ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে এদিকে আসলাম ঘর দোর মুছতে। তোমাদের দাদাভাইকে বললাম আমি খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছিল, আমি খেয়ে নিয়েছি, মারও খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে, তুমি খাওয়া দাওয়া করে একটু হাঁড়িটা বের করে রেখো, তো তাহলে আমি মেজে ফেলতে পারবো একদম সমস্ত কাজ বাজ করে। ঘরটা ভালো করে ফিনাইল দিয়ে মুছছি, এত মাছির উৎপাত ছিল, এখন এই যে ফিনাইল দিয়ে মুছতে 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 কিন্তু মাছিটা এখন অত আর নেই। তো তারপরে দেখো এদিকে উঠানে যে জামা কাপড়গুলো শুকিয়েছে ওগুলো ওই যে ম্যাটটার মধ্যে রাখলাম, যাতে করে হচ্ছে মানে শুকিয়ে গেছে, তো সেই জন্য আর কি আমি ঘরটা মুছেছি, যার কারণে ওটাও বাইরে বের করেছি। তারপরে উঠোনটা ঝাঁট দিয়ে নেব। আজকে ভাবছি একটুখানি বাড়িঘরগুলো মুছবো, যেহেতু সময় আছে। আসলে প্রতিদিনই ভাবি যে মুছবো, কিন্তু পরে না বাচ্চাগুলো উঠে যায়, এটা কাজ করতে 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 বাচ্চাগুলো উঠে যায়, তখন আর মোছা হয় না। আজকে ভাবছি যে না, আজকে একটুখানি মুছেই নিব। ওকে বললাম যদিও ওঠে তাহলে একটু তুমি নিও, তো ও বলে কি যে এই যে ওই বাসনগুলো মেজে রাখছে, আবার বলে কি যে আমার তো আবার স্পন্সরশিপের ভিডিও আছে। আমি কই কি ঠিক আছে, তুমি শর্ট ভিডিওটা তো করবা, যদি উঠে তাহলে নিও, তারপরে না আমি আছি। তো বলে কি ঠিক আছে। আমাকে বকাবকি করছিল যে বাদ দাও, এইসব কাজ করতে হবে না, একটুখানি রেস্ট নাও। আমি বললাম যে না, রেস্ট নিলেই তো নেওয়া, কাজগুলোই করি। তো তারপরে যে উঠান ঘর ঝাঁট দিয়ে নিলাম। তারপরে এদিকে আসলাম জেঠিমাদের গোবর টালে, যেহেতু আমাদের এখন গরু নেই, তো মানুষের গোবর এইভাবে খুঁজে খুঁজে আনতে হয়। তো জেঠিমাদের গোবর টাল থেকে যে গোবর নিয়ে যাচ্ছি, আর ও বলছে যে বারবার করেই যে বাদ দাও, এগুলো কাজ করতে হবে না। জানো সারাদিন সংসারের সমস্ত কাজ বাজ করে রাতে আমার একদম রক্তাক্ত অবস্থা। কাটা ঘায়ে যেমন নুনের ছেটা দেওয়া হয় সেরকমটাই হচ্ছে, মানে একটা কাটা জায়গায় যখন কাটা ব্যথা লাগবে বা কেটে যাবে না, তখন দেখবে সেই ব্যথাটা অনেক অনেক বেশি কষ্টকর লাগে। যেরকম আমার পায়ের অবস্থা তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, প্রচণ্ড খারাপ। মানে আমি পা দিয়ে, মানে আমার পা মানে খুব খারাপ অবস্থা, আমি পাওকে সমাজের মধ্যে পা দেখাতে পারবো না, মানে এমন অবস্থা আমার। ওই যে বলে না খুচরো পাপ করলে মানুষের এই সব ছোটো ছোটো রোগ হয়, সেরকমই আমার পায়ের অবস্থা খুব খারাপ। তো যার কারণে মিতাংশ তো ছোটো, বোঝে না। তো আমার হচ্ছে শোকেসের ওই ঢাকনাটা খুলতে গিয়েছে, আমার পাটা একদম পুরো কাটা, কিন্তু কেটে গেছে একদম পুরোটা, মেলে আছে। ওই জায়গাটার মধ্যে আবার শোকেসের যে সেগুলো আছে টিনগুলো, ওগুলো লেগে আরও পুরো কেটে গেছে। আর আমি তো একদম পা ধরে একদম শুয়ে পড়েছি, মানে আমার মনে হয় পায়ের ব্যথাটা একদম মাথায় উঠে গেছে, জীবন বেরিয়ে যাচ্ছে। নর্মাল কেটে গেলে কিন্তু অত ব্যথাও লাগে না, কিন্তু যখন দেখবে কাটা জায়গায় ব্যথা লাগলো, বা একটা হাত কেটে গেলে সেই কাটা হাতের জায়গাটার মধ্যে একটু যদি নুনের ছিটা পড়ে, দেখবে তো কীরকম জ্বালা করে, ছোট্ট জায়গাটার মধ্যেই কিন্তু জ্বালা কীরকম করে, সেরকমটাই অবস্থা হয়েছে। আমার প্রচণ্ড ব্যথা করছিল। তারপরে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে একটুখানি বরফ দিল, তারপরে হচ্ছে ভেসলিন লাগিয়ে দিল, আর বললো আমাকে যে সবসময় মুজো পরে থাকবে, কারণ দেখো মিতাংশ তো বাচ্চা, ও বোঝে না। তো এটাই আর কি বন্ধুরা। তো এদিকে দেখো গোবর জল আরও ভালো করে গুলে নিচ্ছি, গুলে তারপরে ভালো করে আমি উঠানটা মুছে নিয়েছি। আর ঘরগুলো মোছা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে তখন তোমাদের দাদাভাই স্পন্সরশিপের ভিডিও একটা এডিট করছিল, তো সেই জন্য আর কি শেয়ার করতে পারলাম না। দেখো ঘর দোরগুলো সুন্দর করে মুছে নিয়েছি। শীতের দিনে বাড়িঘর একদম ঝকঝকা চকচকা হয়, বলে শীতের দিনে বাড়িঘর ঝকঝকা চকচকা হয় আসলে, আর মানুষের শরীরগুলো নোংরা হয়, কারণ ওই যে পা ফাটা, শরীর ফেটে যায়, সেই জন্য আর কি। কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে তো এই হচ্ছে ব্যাপার। এখন সমস্ত কাজ বাজ শেষ করে নিয়েছি, তোমরা দেখতেই পারবে। আর তাতেই আমি ভাবলাম একটুখানি শুভ, তখনই দেখি আবার ছোটো ছেলে উঠে পড়েছে। যাই হোক, আর শোয়ার মতো অবস্থা হয়নি। তো তাড়াতাড়ি করে যতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, আজকে জামা কাপড়ও অনেকগুলো ধুয়ে দিয়েছি, কাঁথা, তারপরে দুই ছেলের জামা, অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি। সেই জামা কাপড়গুলো নিয়ে আস্তে আস্তেই দেখে উঠে গেছে। বাড়ির সামনাটা ওইভাবে মুছেছি, গোবর শর্ট হয়ে গেছে, তাই আর বাকিটুকু মুছতে পারলাম না, কারণ আর গিয়ে গোবর আনার মতো সময় নেই, তাহলে পরে আর শুকাইতে যাবে না, আর না শুকালে তো পিছলা খেয়ে ছেলেরা পড়ে যাবে, মানে ছেলে আমার। সেই জন্য আর মুছিনি, আর যেটুকু আছে অতটুকুই থাকে। বাড়িঘর মোছা থাকলে কি সুন্দর লাগে না দেখতে, কি ভাল লাগছে। মাটির ঘর হোক, কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে। এই দেখো এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে বসেছি, এই মহাশয় উঠে পড়েছে। আর আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, কি সারাদিনে এত কাজ করার পর মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তো যাই হোক, এখন উঠে পড়েছে, আর কিছু করার নেই। ওকে স্নান বলে, ওকে এখন খাওয়াবো, খাইয়ে দাইয়ে ওকে একটুখানি রাস্তায় নিয়ে যাব ঘুরতে, ততক্ষণে বড় ছেলে উঠে যাবে। এদিকে দেখো হিসুও করে দিল। এখন তাড়াতাড়ি করে প্যান্ট ট্যান্টগুলো চেঞ্জ করে দিই, আর জামা কাপড়গুলো থাকে, এখন আর গোছাবো না, পরে আর না হয় গোছাবো।
তো এই আর কি বন্ধুরা, আমি আমার বলতেছি যে এখানে শুয়ে, এদিকে দেখো যা বাসন যেগুলো ছিল দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া করেছি সব বাসন টাসন সমস্ত মেজে রেখেছি। এখন শুধু সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিলেই বা সমস্ত কাজ বাজ সমস্ত কমপ্লিট। আমি বলছি যে আমার আর শরীরটা দিচ্ছে না, মনে হচ্ছে একটুখানি শুয়ে থাকি। কিন্তু সেই কপাল করে আমার জন্ম হয়নি, না বাপের বাড়ি গিয়ে একটু শান্তি মতো সুখ করতে পারবো, না অন্য কোথাও, মানে সুখ জিনিসটা ভগবান আমার কপালে লেখেনি। জামা কাপড়গুলো না সেই কখন গোছাতে চাইলাম, আর গোছানো হলো না। ওই ছোটো ছেলে উঠে পড়েছে, তো ওকে নিয়েছিলাম, ওকে নিয়ে থাকতে থাকতে বড় ছেলে উঠে পড়লো, ওকেও জামা প্যান্ট পরে দিলাম, ছোটো ছেলেকে জামা প্যান্ট পরে দিলাম। মা একটুখানি রাস্তায় নিয়ে গেল ঘুরতে। আমার দাদাভাইকে বলতেছি কতক্ষণ ধরে যাও না একটু, ওকে রাস্তায় নিয়ে যাও বড়টাকে, তাহলে আমি বিছানাটা করে নিতে পারি। আর এদিকে দুধ জাল দিচ্ছি, বিছানাটা করে আমি সন্ধ্যাবাতি দিলে তাহলে আমার কোনো কাজ নেই। আর রাতের ভাতটা মাই রান্না করে, সেই জন্য জলটা সমস্ত কিছু তুলে রেখেছি, সেদ্ধ ভাত রান্না করে। আর সন্ধ্যাবাতি দিয়ে তারপরে এগুলা রাত্রে কখন গোছাবো, অত চাপ নেই। বিছানাটা করলে আর সন্ধ্যাবাতিটা দিলে ব্যাস আমার হয়ে যায়, বোঝেই না, কোনো কষ্টই বোঝে না আমার বন্ধুরা। সন্ধ্যা দেখো বিছানা গুছিয়ে নিলাম, ম্যাটটা পেতে দিলাম এখানে। চলো সন্ধ্যাবাতিটা দিই, বললো মা দিবে, তো আমি ভাবলাম যে আমি দিয়ে দিই। এভাবে কে ভেঙে দিছে? আপনি ভেঙেছে রে বাবা। সারাদিনের সমস্ত কাজ বাজ সেরে এই বসলাম ছেলেদের নিয়ে। এখন একে খাওয়াবো, এই যে বড়টা খাচ্ছে, এখন ছোটটাকে খাওয়াবো। তারপরে এখন সারাদিনের এত ব্যস্ততা, এত সমস্ত কিছুর মধ্যে একটুখানি রিলিফ মেলে যদি তোমাদের দাদাভাই এক কাপ চা করে খাওয়ায়। সত্যি বলছি, ওর হাতে চা খেলে মাথাটা একদম ব্যথা কমে যায়। নাহলে আমার প্রতিদিন সন্ধ্যাবেলা একটা মানে প্রচণ্ড মাথা ব্যথার চাপ আসে, যেরকম এখন থেকে শুরু হয়ে গেছে মাথা ব্যথা। না বাবা ভাই খাবে না, তুমি খাও। ও শোনাই দেখো ভাই নরম করে দিছো, নরমটাকে শক্ত বলে নরম করে দিছো ভাইকে। দাদার কাছে আছে, দাদার কাছে হা করে খাওয়াইতে হয় তো ভাইকে, ভাই ছোট যে মুখে ঢুকায় দিতে হয় ভাইয়ের। কাশি হয় মা ভাইয়ের, থাক তুমি খাও। কেমন মা? টেটি? আচ্ছা খাও। এই যে জয় হনুমান যাচ্ছে, তুমি খেয়ে নাও মা, তুমি খেয়ে নাও মা। ওই যে ও খেতে যায় দেখছিস, দাদা ভাই খাক। তুমি খাও মা, তুমি খাই না। টেস্টি হয়েছে মা? ও সোনা পাখি খাও। তুমি কি বাবা আমার, তুমি আমি তোমাকে আমি কি বলে ডাকি? আমি তো মিতা। মা কি করে ডাকে তোমাকে? বাবান, বাবান তুমি কোথায় গেলা বাবান? ও এইভাবে বলি? ও বাবান, বাবান তুমি কোথায় গেলা? বাবা, আর বাবা তোমাকে কি বলে ডাকে? কলে পরে যাবি না, কলে পরে যাবি না।
ও বাবা, বাবা তোমাকে কে বেশি ভালোবাসে? বাবা মা আমাকে ভালোবাসে। আর তুমি কাকে বেশি ভালোবাসো? বাবাকে বাবাকে। দেখছো, ও বাবাকে বেশি ভালোবাসে। ভালোবাসি। আমাকেও ভালোবাসো, একটু বাবাকে বেশি। ও, বসিস মাকে। কি হয়ে গেছে অবস্থা দেখো, পায়ে ওর পা হচ্ছে এমনি মানে শীতের দিন আসলে বেশি ফাটে, চামড়াগুলো উঠেছে, স্কিনের সমস্যা, অনেক মেডিসিন, অনেক স্কিনের ইসেও দেখানো হয়েছে, কিন্তু মেডিসিন যে কয়েকদিন দেওয়া হয় সে ঠিক, আবার মানে সেরকম একটা রেজাল্ট পাওয়া যায়নি। এবার কি হয়েছে, এই যে এইটা খুলতে গেছে, এইভাবে খুলতে গিয়ে আবার পায়ের মধ্যে যদি পাটা লাগে তোর, লাগতে গিয়া একদম ফাটা, মানে ওই ফাটা জায়গাটা আরও ফাটছে।